সত্যি কথা বলতে গেলে কি আমি শুরু থেকে বলি, আপনারা যে সুন্দর একটা সিস্টেমে আসছেন, ঢাকা থেকে সরাসরি এক ট্রাক মাল নিয়ে আসেন অন্তত 6 থেকে 700 ফ্যামিলির জন্য, সরাসরি আমাদের এখানে এরকম কোনো ফাটি আসে না। এই বন্যা চলাকালীন দীর্ঘ 1 মাসের উপর হয়ে গেছে, আমি শুধু একটা চিরার প্যাকেট পাইছি। একটা চিরার প্যাকেটের ভিতরে আধা কেজি মুড়ি ছিল, আধা কেজি চিরা ছিল, আপনার 250 পরিমাণের গুড় ছিল, 3টা স্যালাইন ছিল, পাতলা বেগানের কিছু ওষুধ ছিল, 1 প্যাকেট বিস্কিট ছিল, এটাই শেষ। আর কিছু পাইনি, আর কিছুই পাইনি। শহর থেকে যে গাড়িগুলো আসে এরা ওই যে এদিকে পানি বেশির কারণে রাস্তাঘাট ভালো না থাকার কারণে এরা ওখান দিয়ে আসে, ওখান দিয়ে চলে যায়। ভিতরে আপনারা যে আজকে পায়ে হেঁটে প্রতিটা বাড়িতে যাইয়া প্রতিটা মানুষের ঘরে ঘরে দিয়ে আসতেছেন, পৌঁছা দিয়ে আসতেছেন, এইভাবে আর আমি বন্যাকালীন চলাকালীন অবস্থা এই এলাকায় আর কেউ এইভাবে আসেনি। এই সর্বপ্রথম একটা টিম আপনারা সরাসরি ঢাকা থেকে মাল নিয়ে এখানে আসি, এভাবে এত সুন্দর করে দিতেছেন, আসলে অনেক অনেক ভালো লাগতেছে। যাই দিতেছেন আপনাদের তৌফিকে যাই ছিল তাই দিতেছেন, কিন্তু আমাদের থেকে অনেক ভালো লাগতেছে। সেই সাথে আমাদের এলাকার মানুষগুলো অনেক আনন্দিত, অনেক আনন্দিত, খুশি করে কাজ করতেছি। আর এই যে আমরা যে জমিগুলো হাঁটতেছি, এই জমিগুলো এখন ফসলের জমি, এখন ধান গাছ পুরোটাই ভরা থাকার কথা ছিল, শুধু ধান আর ধান, সবুজ দেখতেন, লাল দেখতেন না, শুধু সবুজে দেখতেন, সবুজে ধান গাছগুলো ভরা থাকতো। এর আগে আমরা যে জ্বালা বসাইছি অর্থাৎ ধানের চারা যে বসেছি, আমাদের ওই দিকেও ক্ষতিগ্রস্ত, বন্যা আমাদের ওটা নিয়ে গেছে, আমাদের ধান নিয়ে গেছে। আমরা গরিব মানুষ যারা সাধারণত পুকুরে যে মাছগুলো ফালায় পরবর্তীতে খাওয়ার জন্য, আমাদের এই মাছগুলো চলে গেছে, গরিব সর্বদিকে মারা গেছে। গরিব মানে মারা গেছে বলতে বাঁচি আছি না থাকার মতো নেই। আমাদের এই যে আউশ ধান করছি, আমাদের আউশ ধান চলে গেছে, শাক সবজি আমরা যাই করছি, কৃষি উৎপাদন সর্বদিকে আমরা ধ্বংস। আর সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত মানুষ থেকে এর থেকে খুঁজিও খাইতে পারে, ভাই আমাকে কিছু দেন, 1 প্লেট ভাত দেন, কিন্তু গবাদি পশু বোপ জিনিস ওরা থেকে বলতে পারে না। এই বন্যায় আমাদের যে শুকনা ঘাসগুলো গরুরে খাওয়াইতাম ওটা সব ভিজে গেছে, পচে গেছে, গরু খেরে সংকট আছে। আমরা যেমন নাস্তা খাই, গরুর এখন ঘাসগুলা নাস্তার মতন দিতেছে, পর্যাপ্ত পরিমাণ দিতে পারতেছি না। সবচেয়ে বড় তারপর হচ্ছে যে এই বিলগুলো যদি শুকনো থাকতো, কিছু কাঁচা ঘাস থাকতো, কাঁচা ঘাসও খাওয়াইতে পারতাম, কিন্তু বন্যার কারণে কাঁচা ঘাসগুলো নেই। তারপরে কথা হচ্ছে যে এই আমরা যে দিন মজুর যারা, আমরা দিন আনি দিন খেতাম, দৈনিক ইনকাম করতাম, নিজেও খাইতাম, গরু ছাগলরা কিছু আমরা খৈল বসি আনি খাওয়াইতাম। এখন আমরা অর্থনৈতিক সংকটের কারণে ওইটাও পারতেছি না। ওই যে গরুর খৈল বসি যে সহযোগিতা করার কথা, আমরা এখন পর্যন্ত এগুলো কিছুই পাইনি, কারো মুখে শুনিও নাই। যদি আমি মনে করি কেউ দয়া করি গবাদি পশুর জন্য কিছু খাদ্য, দানাদার খাদ্য যদি আমাদেরকে সহযোগিতা করতো, ঘাস তো নাই, ঘাস পাবে কোথায়, ঘাস এখন স্বর্ণের দাম, যদি গবাদি পশুর জন্য কিছু আপনার শুকনা খাদ্য আমাদেরকে সহযোগিতা করতো, তাহলে মনে হয় আমরা সবাই ভালো থাকতাম। কারণ আমাদের পক্ষে আর সম্ভব না ফ্যামিলি মেনটেন করা, এবং কি গবাদি পশু যা আছে হাঁস মুরগি, আমরা খুব একটা কষ্টে আছি। আর সবচেয়ে বড় কথা, কেউ তো ক্যাশ টাকা আমাদেরকে সহযোগিতা করবে না, ক্যাশ টাকা সহযোগিতা করবে না, এটা নিয়ে আমরা খুব একটা কষ্ট আছি। এই যে কষ্টে বন্যায় যে ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা এই মুহূর্তে, হাওলাত কেউ সুদি নিতেছে, কেউ ঋণ নিতেছে, কেউ এনজিও থেকে হাওলাত করতেছে, এনজিও থেকে ঋণ নিতেছে না। এই ঋণটা, এই বন্যায় ক্ষতি যে এটা হয়েছে, ক্ষতিটা আমরা খুশি উঠতে গেলে, কাটিয়ে উঠতে গেলে মিনিমাম আরো 2 বছর সময় লাগবে। ধন্যবাদ সবাইকে। এই কথাগুলো যেগুলো বলছে, আমার কাছে মনে হয় আমরা সবাই একটু আগে আসা উচিত, আগে আসা উচিত, এবং সরকারেরও আমার কাছে মনে হয় হেল্প করা উচিত। তাহলে কারণ গবাদি পশুর বিষয়টা নিয়ে, খাবারের দাম নিয়ে অনেক দিন ধরে কথা হইতেছে, এটা একটা স্টেপ নেওয়া উচিত। আমি আশা করব যে এই দুঃখ যারা লোকগুলো আছে তাদের প্রতি সবাই একটু চোখ রাখবে।